শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মিতালি মিঠাই লাইভ ব্লগে অনেক ওয়েলকাম। সকাল হতেই মিঠাইকে খাইয়ে দিয়েছি দুধ চকস করে। খাওয়ানোর পরও বলছে মা মুড়ি খাবো। ওর মুড়ি খাওয়ার মন করেছে বলে বাটি করে দুটো আলু ভাজা মুড়ি মাখিয়ে দিয়েছি, সেটাই বসে বসে এখন খাচ্ছে। ঘুম থেকে উঠে গেছিলো, আমি ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়েছি, দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এখনও ঘরের কোনো কাজই সারা হয়নি। ওকে মুড়ি দিয়েছি বাটি করে, ও বসে রয়েছে খাটের ওপরে। আমি বিছানাটা গুছিয়ে নেবো। এবার শরীরটা খুব একটা ভালো নেই, তবুও কাজগুলো তো করতে হবে। কাল থেকেই বলছিলাম না, রাতে সেই ঠান্ডা জল ঢালা ভাত খেয়েছিলাম, তারপর থেকেই শরীরটা যেন কেমন খারাপ, জ্বর আসছে। ওষুধ খেয়েছিলাম, মোটামুটি সকালবেলা আজকে একটু ঠিক আছে। মিঠাইয়েরও শরীরটা দেখছি আমার কারণে হয়তো একটু খারাপ লাগছে, ও চুপচাপ হয়ে গেছে। এত গরম পড়েছে, মানুষ থাকতে পারছে না। আর আমার এত শীত করছিল, ব্ল্যাঙ্কেট বার করেছিলাম। রাতে খুব জ্বর এসেছিল, ওষুধ খেতে ঘাম দিয়ে জ্বরটা ছাড়ার পর এখন শরীরটা একটু ঠিক আছে। ঘরের কাজগুলো তো করতেই হবে, আমি তো মা, আমাকে এনার্জি রাখতেই হবে। হাফ বিছানা গুছিয়ে নেওয়ার পর ওকে একটু নিচে নামিয়ে দিলাম। বিছানার মধ্যে এক্সট্রা যে সমস্ত জামা কাপড় বক্সগুলো রয়েছে নিচে নামিয়ে দিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে নেওয়ার পর ওকে আবার খাটে তুলে দেব। বাইরে চারিদিকে জল জমে আছে, কালকে রাতে বৃষ্টিও হয়েছিল হালকা, তার জন্য মিঠাইকে আর বাইরে কোথাও খেলতে দিইনি। ওর মাসিদের কাছে নাহলে থাকে, আর আমার দাদুও বাড়িতে রয়েছে। সকালবেলা একটু বাজারে গেছে বলে মিঠাইকে ঘরে একটু ফোন চালিয়ে দিয়েছি, বসে বসে মুড়ি খাচ্ছে আর দেখছে। বাইরে ঘোরার থেকে ওয়েদার যা খারাপ, ঘরে বসে থাকাটাই মনে হয় বেশি ভালো। তাই ও মুড়ি খাচ্ছে আর বসে রয়েছে। আমি বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ঘরের মধ্যে চুলটা আঁচড়ে নিচ্ছি, বেঁধে নেব একটু ভালো করে। ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করার আগেই চুলটা আঁচড়ে নিলে ঝাড় দেওয়ার পর চুলগুলো যা পড়বে নিচের মধ্যে সবটা পরিষ্কার হয়ে বাইরে ফেলে দিতে পারবো। তার জন্যই আগে চুলটা আঁচড়ে নিলাম, তারপর ঘরটা আবার ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নেব। ঠাকুরের কাজটাও করতে হবে। ঘরে দরজা দেওয়া থাকে বলে দিদা ভোরবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরটা মুছতে পারে না। কালকে কিছু জামা কাপড় ছিল যেগুলো হালকা একটু ভিজেছিল, বাড়ির সবারই টুকটাক রয়েছে, মিঠাই, দাদু, দিদার, ভাইয়ের, আমার। সেই জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। কালকে রাতে বৃষ্টি হয়েছিল বললাম না, তাই রাস্তায় উঠানে দেখো জল জল হয়ে রয়েছে। এই ওয়েদারটা বেশ ভালো, সকালে উঠে বেশ আলাদাই একটা অনুভূতি আসে, ফ্রেশ। কারণ এই গরমও বেশি অতিরিক্ত ভালো লাগে না, অতিরিক্ত বৃষ্টিও ভালো লাগে না, আর ঠান্ডাও ভালো লাগে না। এই নর্মাল পরিবেশ সবারই মনে হয় পছন্দ। জামা কাপড়গুলো দেওয়ার পর আমি ঘর দাওয়াটা ঝাঁট দিয়ে মুছে নেব। জলও আনতে হবে কল থেকে, একটুও জল নেই বাড়ির বালতিগুলোর মধ্যে। ভোরবেলা দিদা ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দেয়। ভাই কাজে যায়, দাদু কাজে যায়, দিদাও কাজে বার হয়ে যায়। এই যে রান্নাটা হয়ে যায় ভোরবেলার মধ্যে, তাই সকালে ঘুম থেকে উঠে না গুছিয়ে কাজগুলো করে নেওয়া যায়। বাসনও পড়েছে অনেক, ঘাটে যাব। মিঠাইয়ের টুকটাক জামা কাপড়ও নোংরা হয়েছে, যেগুলো নিচে পড়েছিল সেগুলো আমি ধুয়ে দেবো বলে খাট থেকে নামিয়ে দিয়ে নিচে ফেলে দিয়েছিলাম। আর ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর ঘর দুধটা মুছিয়েও নেব। মিঠাইকে বলছি তুমি ওপরেই বসে থাকো, আমি পরিষ্কার করে ঘর দাওয়াটা ঝাড় দিয়ে নিই, মুছে নিই, তারপর তোমাকে একটু মাসিদের বাড়ির কাছে দিয়ে আসবো, তুমি খেলা করবে। ওকে বই খাতা নিয়ে আবার খাটের মধ্যে বসিয়ে দিলাম। ও সিলেট পেন্সিল নিয়ে লেখালেখি করছে, আবার নোংরা করবে, ফেলবে। এখন তো মিঠাই মানে যে কোনো খেলনা মেলনা নিয়ে খেলে আবার যে জায়গাটা থাকে সে জায়গাটা গুছিয়েও রাখতে শিখে গেছে। এটাই হচ্ছে সবথেকে বেশি ভালো আর কি। এবার টুকটাক যেটুকু পড়ে থাকে সেগুলো আমি আবার পরে গুছিয়ে নিয়ে সুন্দর করে যে জায়গায় থাকে সেই খেলনাগুলো সেই জায়গায় রেখে দিই। ঘর দাওয়া পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে দিলাম। ঘরে বাসি কাজগুলো মোটামুটি আমার সারা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘাটে যাব, বাসন জামা কাপড় যা পড়েছে সেগুলো ভালোভাবে কেচে নেব আর বাসনগুলো মেজে নেব। দিদা বলছিল আজকে আবার শাক তুলতে যাবে, শাক ভাজা খেতে হেভি লাগে। আর রাস্তার ধারেই পুকুর ধারে অনেক শাক হয়েছে, দিদাকে বলেছি তাই আমি কাজগুলো গুছিয়ে করে নেব, তুমি কিন্তু শাক তুলতে যাবে। সকালে কাজগুলো সেরে নেওয়ার পর ঘাটে যাওয়ার আগে ভাবলাম টিফিন করে নিই। চা করলাম আর আলু ভাজা করেছিল সকালে, আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি সকালে টিফিনে। কি হয়েছে, থাকবে না মাসি বাড়িতে? থাকবে না, টুসু মাসি এসেছে ব্যাস, আর থাকবে না। আমি টুসু মাসির গ্রুপ লাইভ করবো তো। তুমি প্রত্যেকদিন মাসিদের কাছে কি থাকো, আজ কার না? সকালবেলা সারপ্রাইজ না মিঠাই? কে এসেছে? টুসু মাসি। বাবালে চোখে জলটা মুছে দি বাবা, আমার মিঠাই ছো না।
সরি সরি। আরে হামিদা মাসিকে বাবা, ও ও বাবা, থ্যাংক ইউ বলো মিঠাইকে, থ্যাংক ইউ বলো টুসু মাসি। চলো গ্রুপ ক্লাব করে দিই। হ্যাঁ মাসি তুমি একটু বসে থাকো, এনাও গেম খেলো, এনাও গেম খেলো। হ্যাঁ বলছিল তো মা। দিদি এসেছে সকালে, হঠাৎ সারপ্রাইজ হয়ে গেছে সবাই। মিঠাই তো আর কোথাও যেতেই চাইছে না, ওর মাসিকে যেই দেখেছে। আমি রেখে দিয়ে এসেছিলাম ওর মাসির কাছে, ভেবেছিলাম একটু কিছুক্ষণ থাকবে, ওর আইব্রোটা করে দিয়ে আমার ঘাটে যা সমস্ত কাজগুলো আছে সেগুলো সারবো। ও এখানেই এসে থাকতে চাইলো, চুপচাপই রয়েছে, তাই ঘরেতেই রেখে দিয়ে আমি দিদির আইব্রোটা করে দিচ্ছি। ওর আইব্রো করার পর আমি ভাবলাম আমার চুলটা একটু কাটিয়ে নেব, একটু হেয়ার কাটিং করে নিলে না তারপরেই চুলটা সুন্দরভাবে বাড়বে। তাই যাব, দিদিকে বললাম মিঠাইকে একটু ধর, ও যে গেলে তোর কাছে থাকতে চাইছে, তুই একটু ধরে থাক, আমি ঘাটের কাজগুলো সেরে নিয়ে তারপর যাব। যদি সব কাজ ফেলে রেখে দিয়ে যাই, একটু দেরি হলে মানে মন ছটফট করবে যে কখন আসবো। মিঠাই রান্না করতেও বাকি রয়েছে, ওর তরকারি করতে হবে। তার আগে আমি বাসনগুলো জামা কাপড়গুলো কেচে দিয়ে যাব হেয়ার কাটিং করতে। বাড়ির সামনেই, বেশি দূরে না যে বাইরে কোথাও যেতে হবে, অনেক দেরি হবে, তাও কোনো ব্যাপার নয়। তবু একটা জায়গায় যাব, কাজগুলো গুছিয়ে নিয়ে যাওয়াটাই সবথেকে বেশি ভালো হবে। দিদার সাথে ওদিকে পুকুর পাড়ে আমি কথা বলছি, দিদাকে বলছি সুন্দর দেখে দেখে শাকগুলো তুলবে। পুকুর ধারে বলছিলাম না শাক হয়েছে, কলমি শাক, বর্মা শাক, শুশনি শাক তুলছে। আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর জামা কাপড়গুলো কেচে নেব, নিয়ে ঘাটের কাজ, ঘরের কাজ মোটামুটি আমার পুরো কমপ্লিট। সকালে এইভাবেই গুছিয়ে কাজগুলো করে নিই একটার পর একটা, মিঠাইকে সাথে করে নিয়েই। এখন মিঠাই বড় হয়েছে, একটু ঘুম কমে গেছে, দুষ্টুমি বেড়ে গেছে, তার মধ্যেও আমি গুছিয়ে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, দিদার হাতে হাতে হেল্প করে দেওয়ার। সেই দেখো আমার দিদা শাক তুলছে। দিদাকে বলেছি যে আজকে আমাদেরকে শাক ভাজা করে খাওয়াতেই হবে। দিদার একা কোথায় শাক তুলতে এসেছে, কত শাক তুলেছে দেখো। এই বৃষ্টি হবে এবার সব ডুবে যাবে বলো, বর্ষাকাল আস্তে আস্তে চলে আসছে। শাকগুলো দেখা দিদা কি সুন্দর ফ্রেশ শাক, দেখো কোনো পোকা নেই, কিছু নেই। কোন সময়টা বেশ পোকা ধরে যায় গো দিদা শাকে? হ্যাঁ গরমের সময় না অতিরিক্ত, কিন্তু কিন্তু এবার হবে তাই তো। কিন্তু কি সুন্দর দেখো ফ্রেশ শাক, পুকুরের ধারে, এটা আমাদেরই সবার পুকুর। তো ঘরের কাজ এখন বাকি আছে, হলো বাঁশগুলো রয়েছে পুকুরে, মানে ঘরের কাজ করানো হয়নি এখনও, বাকি রয়েছে, দেখেইছো আনকমপ্লিট হয়ে। তো এবার শুরু হবে আবার ঘরে নতুন করে কাজ করানো। আজকে বৃষ্টি হচ্ছে বলে লোক আসার কথা ছিল, আসলো না, তাই না? শাক তুলছে দিদা, কি সুন্দর শাক খেতে হেভি লাগে। এই তাই চুল কাটতে যাবো আমি আর দিদি ভুরু প্লাপ করার পরে ভাবলাম যে আমার একটু হেয়ার কাটিং করালে ভালো হতো, তাই যাচ্ছি ওই পলিমলি বৌদির কাছে। দিদি ভুরু ফ্লাপ করছে দেখে আমার মনে হলো যে আমি আইব্রোটা করবো না, আইব্রো না করলে এখন চলবে, হেয়ার কাটিং করব। তাই সামনের বাড়ি বৌদির কাছে যাচ্ছি, উনি হেয়ার কাটিং করায় আর আইব্রো করি ওনার কাছে মায়ের সাথে। তো আমি নিজে পার্লারের কাজ শিখলে কী হবে, নিজের কাজের জন্য একটু যেতে হবে। আর এই যে দিদি এসেছে, আজ থাকবে কয়েকদিন ভোর আমাদের সবার সাথে, তোমরা দেখতেই পাবে। চলো কালকে না যাবো, আসবে নাকি? কালকে তো শনিবার, রবিবার আসবে তাই তো। হ্যাঁ না সরি, বৌদি ভাইয়ের কাছে এসেছিলাম হেয়ার কাটিং করবো বলে, নেই বৌদি ভাই গেছে বাপের বাড়িতে, তাই এসেছি এখানে চুল কাটার ইচ্ছা হয়েছে এখানে, তাই দিদিকে বললাম আমাকে একটুখানি হেয়ার কাটিংটা করিয়ে দাও। দিদি আমাকে সমান করে হেয়ার কাটটা করবো বলে সেজন্য দিদি আমাকে কেটে দিচ্ছে। কত ভালো, বিনা পয়সায় হয়ে যাচ্ছে। নাই বলি 21 টাকা চাইবি কাছ থেকে, এই কটাকে? হ্যাঁ 21 টাকা দক্ষিণে নাকি ঠাকুর মশাইয়ের মতো চলে আসবে যে কাটবে চলে আসবে। আমি হেয়ার কাটিংটা দিয়ে করিয়ে উদ্বোধন করে নিলাম আজ থেকে। হ্যাঁ কাটার পরে আবার দেখিয়ে দেবো কেমন হলো, ঠিক আছে? বাড়িতে এসেই রান্না বসিয়ে দিয়েছি মিঠাইয়ের জন্য। আজ দুপুরে মিঠাইয়ের জন্য খাবার বানিয়ে দিচ্ছে কুমড়ো, আলু, গাজর দিয়ে মাছের তরকারি। দেখো মিঠাই কি করছে ক্যামেরাটা নিয়ে, দুষ্টুমি দেখো, দুষ্টু মিঠাই দুষ্টুমি করছো। তোমার গাড়ি কই? গাড়ি কই? আমি রান্নাটা করে নিয়ে তোমাকে স্নান করিয়ে দেবো। হ্যাঁ
ঠিক আছে? এটা তুমি গাড়ি করেছো? এটা তুমি করেছো? চার দাদা করেছে? বাবা, তুমি পারো করতে? ছিঁড়ে গেছে? কি করে ছিঁড়ে গেল? ছিঁড়ে গেছে? মিঠাই রান্না করে নিয়ে ওকে স্নান করে দিয়েছি। ওকে খাওয়ানোর জন্য ভাতটাও বেড়ে নিলাম। ওর তরকারিটা একদম আঝালা করি, ও একটু ঝাল খেতে পারে না। কালো গোলমরিচ গুঁড়ো আমি ফোড়ন দিয়ে কুমড়ো আলুর তরকারি করে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর ওকে ঘুমও পাড়িয়ে দিলাম। আমাদের দুপুরে আজ খাবারে হয়েছে শাক ভাজা আর একটা সবজি তরকারিও হয়েছিল, আর মাছের ঝাল। সবজিটা খাইনি বলে তোমাদেরকে দেখালাম না। আমাদের আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করেছিল। দিদা আমি দুজন মিলে একসাথে খেতে বসে গেছি। দাদু এই 2-3 দিন হয়েছে কাজে যায়নি, বাড়িতেই রয়েছে। ঘরে কাজ করানো হবে বলে বিশেষ করে বাড়িতে রয়েছে। আমাদের যেই ঘর দুটো হলো নতুন না, সেই দুটো ঘর আনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে। আবার ঘরগুলো ঠিক করানো হবে। ভাই থাকতে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। বিকেল হতে কি জোরসে বৃষ্টি এলো দেখো, হঠাৎ মেঘ নেই কিছু নেই, খুব জোরসে বৃষ্টি চলে এলো। সবে টুসিরা গেছে আমতলায়, পুরো ভিজে গেছে মাসিরা হয়তো। মিঠাই উঠে গেলে ঘুম থেকে? তারা উড়ো করে জামা কাপড়গুলো কোনোরকমভাবে তুললাম। এইগুলো শুকনো হয়ে গেছে, আর কিছু জামা ভিজে আছে, এগুলো এই জায়গাটা শুকনো দিয়ে দিই। মানে খুব একটা ভিজে নয়, অনেক সকাল সকাল কেচে দিয়েছিলাম। আজ মেঘলা মেঘলা হয়েছিল সকাল থেকে, তাই ভালো করে শুকনো হয়নি। মিঠাই জামাগুলো নিয়ে ঘরে এখানে একটু দিয়ে দিই, পাকার হাওয়ায় শুকনো হয়ে যাবে যেটুকু ভিজে ভিজে আছে। বৃষ্টিটা একটু থামতে বাইরে বার হওয়ার জন্য বায়না করছিল, তাই একটু নিয়ে বার হলাম। নাহলে তো সারাটা মানে সন্ধে ওকে রাখাই যাবে না ঘরে। ওয়েদারটা দেখো কিরম হয়ে আছে, বৃষ্টি হয়েছে সবে, রাস্তা ভিজে রয়েছে হালকা, আর আকাশটা দেখো মেঘলা হয়ে আছে। কি সুন্দর ওয়েদার হয়ে গেল, একটু বৃষ্টি হয়। অল্প সময় ধরে বৃষ্টিটা হয়েছিল, ওই 10-20 মিনিটের মতো। তারপর আর কোনো বৃষ্টি হয়নি। রাতের দিকে হয়তো হতে পারে। সন্ধে হয়ে যাওয়ার পর দিদা সন্ধে দিয়ে দিচ্ছে। দিদা বললো আজকে সন্ধেটা আমিই দিয়ে দিই, আম্মুবাতি পড়বে কাল থেকে আবার। তাই দিদা বললো সন্ধেটা গুছিয়ে আমি দিয়ে দিই। সবাই বলে আম্মুবাতি পড়লে নাকি ঠাকুরের মুখ ঢাকে রাখতে হয়। এটা কি ঠিক? আমার তো মনে হয় এই সময় ঠাকুরকে আরও বেশি করে ভোগ জল দিয়ে মানে কি বলবো, দেওয়া উচিত প্রত্যেকটা ঘরে ঘরে। মিঠাইকে এদিকে বই নিয়ে বসিয়ে দিয়েছি। সবার ভাবনা চিন্তা তো আর একই নয়। আমি বললাম বলে আমি মানে কি বলবো, না বুঝেই হয়তো কথাটা বলে ফেললাম। জানি না এটা ঠিক কি ভুল, আমার মনে হয় তাই আমি বললাম। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও বোনটাকে। মিঠাইকে বই খাতা নিয়ে বসিয়ে দিয়েছি। মিঠাই 2-1 কবিতা শিখেছে, তোমাদের একটা ব্লগে শেয়ার করব। হ্যাঁ, মিঠাইয়ের কবিতাগুলো 2-1 অক্ষর তোমরা হয়তো বুঝতেও পারবে না মিঠাই কি বলছে। মানে এত সুন্দর লাগে ওর মুখ থেকে শুনতে। জনি জনি বলা শিখে গেছে, আর আয় আয় খোকা এটাও শিখেছে। তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করলাম। মিঠাইকে বই পড়ানোর পর ওকে আমি খাইয়ে দেবো। মুড়ি খাবে বলছে, ও বায়না করছে। দুপুরে তরকারি রয়েছে ওর, সেই কুমড়োর তরকারি দিয়েই ওকে মুড়ি খাওয়াবো। মুড়ি খেতেও খুব ভালোবাসে, তাই মাঝে সাঝে সন্ধ্যে টিফিনে ওকে মুড়ি খাওয়াই। তো আমি রান্নাও বসাবো। মিঠাইয়ের সাথে একটু খেলা করে নিই বই পড়িয়ে। তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ব্লগটা।